গুড মর্নিং। আজকে আমাদের ছোটামাঙ্গুয়াতে লাস্ট দিন। আজকে আমাদের বাড়ি ফেরার ট্রেন আছে বিকাল 5টায়। তো এখন বেরোবো আমরা, লামাহাটায় যাব ফার্স্ট, লামাহাটা থেকে তারপর যাব এনজিপি। আমাদের ব্রেকফাস্টটা এখন চলে এসেছে, চলুন ব্রেকফাস্টে দেখি কি আছে। আজ আছে ব্রেকফাস্টে সেল রুটি, পরোটা, ছোলার তরকারি আর মিষ্টি। কলাটাও দিত, কলা 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 আর সাথে এখানকার গাছের কলা। আমরা এখন বেরোবো হোমস্টে থেকে আমাদের। আজকে লাস্ট দিন পাহাড়ে। তো এই হচ্ছে আমাদের হোমস্টে, আর আমাদের হোমস্টে ওনার কিরণজি। এখানে আপনারা আসতেই পারেন, এখানকার ব্যবহার খুব ভালো। মানে এত জায়গায় আমি গেছি, এত ব্লগে আপনারা দেখেছেন, কিন্তু এরকম ওয়েলকামিং, এরকম ব্যবহার, এত ভালো সার্ভিস আমি কোথাও পাইনি। তো আমি তো বলবো ছোটামাঙ্গুয়া যদি আপনারা আসেন তাহলে শ্রী গণেশ হোমস্টেতেই আসবেন। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখুন, আপনি রুম থেকে দেখতে পাবেন, ব্যালকনি থেকে দেখতে পাবেন, এখানে ক্যাম্প ফায়ার হয়, এখান থেকে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। মানে টোটাল হোমস্টে থেকে আপনি কাঞ্চনজঙ্ঘার এত ভালো একটা ভিউ দেখতে পাবেন। এখানে বোন ফায়ারও হয়, বারবিকিউ, সব কিছুই থাকে এর মধ্যে। আর আমি ডেসক্রিপশানে এখানকার নাম্বার দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে এখানে আসতেই পারেন। আর এটা বলো মাস্ট রেকমেন্ডেড একটা প্লেস। এখানে আপনারা মানে নিজের ঘরের মতো একটা ফিলিং পাবেন। এখানকার রান্না বান্না বলুন, যতবার বলবেন ততবার চা, রান্নার মধ্যে একদম পুরো ঘরোয়া রান্না, সব কিছুই পাবেন। তাছাড়া ভিউ তো অসাধারণ এখানকার, রুমও পরিষ্কার। তো এখানে আপনারা আসবেন। আমরা ছোটামাঙ্গুয়া থেকে বেরিয়ে পড়ছি, গাড়িতে উঠে পড়েছি, লাগেজ সব উপরে তোলা হয়ে গেছে। এবার বেরোচ্ছি আমরা, গাড়ি স্টার্ট হবে। ফার্স্টে যাবো লামাহাটা, লামাহাটার পর এনজিপি। বিকাল 5টায় ট্রেন আছে আমাদের, কামরূপ এক্সপ্রেস। আর এখান থেকে যাচ্ছি একটা সুইট মেমোরি নিয়ে। এখানকার মানুষজন তো খুবই ভালো, আর কিরণজির ব্যাপারে তো যত কম হয়, পুরো হোমলি ফিলিং এলো একটা। ওয়ার্ম ওয়েলকাম থেকে স্টার্টিং করে পুরো যা সার্ভিস আমি এরকম আগে কোথাও পাইনি। তো আবার পরে এখানে আবার আসবো, তখন আরো বেশি জন মিলে আসবো, ভালো আরো বড় গ্রুপ নিয়ে আসবো। চলুন এবার রাস্তায় গিয়ে কথা হোক। লামাহাটা ইকো পার্ক, ওপরে একটা লেক আছে, সেই লেকেও যাব। আর এখানে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে টিকিট পার হেড। এবার যাওয়া যাক পার্কের ভিতরে। লামাহাটা এফপিসি ভিলেজ ইকো ট্যুরিজম inaugurated by Miss Mamata Banerjee, Honorable Chief Minister, West Bengal, January 29, 2013। তো 2013 সালে 29শে জানুয়ারি অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি এই পার্কটা ইনঅগারেট করেছিল। ভেতরে যাওয়া যাক এবার। লামাহাটা ইকো পার্কের ওপরে যে লেক আছে, সেই লেকের দিকে এখন আমরা যাচ্ছি। সামনে স্যার আর অভিনীল। এরকম ভিউয়ের মধ্যে দিয়ে হাঁটতে ভালোই লাগবে। যেমন পাথর আছে সেভাবে যাবে, যেমন পাথর আছে এদিকে পাথর, তাহলে পাথর যাবে ওইভাবে যাবে। এটা শর্টকাট, শর্টকাটস নট অ্যালাউড।
ক্যামেরা থেকে একদিন বাদ চলে গেছে। নারুদা পিঠে ব্যাগ একটু নাও না। আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, হ্যাঁ আমাকে দাও। স্যার আপনার ব্যাগটা আমায় দিয়ে দিন তাহলে। এই ব্যাগে কিছু অসুবিধা নেই, তুমি দাও না, খালি আমাকে একটু পড়িয়ে দাও ঠিক করে। এইটা আছে আর হাতটা দাও, এইটা এখানে। আচ্ছা কোমরে এটা আটকে নিতে পারেন। ও কিছু অসুবিধা নেই। চলো সামনে গো, ক্যামেরা থেকে যে বাদ পড়ে যাবে সে বাদ। আমি বাদ পড়ে যেতেই চাই। অনেক দূরে হলো না? এর একটা বসার জায়গা নেই, অনেকগুলো বসার জায়গা ছিল। কোনটা পাথরের একটা ফলো করো, বাবু কোথায়? এই আমি না রুল মানছি যে লে কত সুবিধার হলো যে নিতে যাবে। হুড়ুর করে চলে যাচ্ছে। বল ওরা দাঁড়াচ্ছে না, হুড়ুর করে ঢুকছে না। আস্তে আস্তে দাদা হাত ধরে, আমি পড়ে যাচ্ছি। প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি ট্রেক করে আমরা এখন ওপরে এলাম, যে এদের পবিত্র পুকুর বা হোলি লেক বলে সেইখানেই। এটাই সেই এদের হোলি লেক। টাইম হয়ে গেল তো যাও। এই দোলা আমি ফেলছি। আমি বলছি নিচে চলুন না। লেকের মধ্যে এরকম কেউ বোতল ফেলে দিয়ে গেছে জলের, তো যারা এরকম করছেন এরকম করবেন না। এটা যতই হোক একটা পবিত্র লেক, আর প্রকৃতিকে পরিষ্কার রাখা আমাদেরই দায়িত্ব। তো এরকম নোংরা করবেন না এসব জায়গায়। এর জন্য ডাস্টবিন আছে, ডাস্টবিনে ফেলুন। তো এরকম নোংরা করবেন না কেউ। আর এই লেকের চারিদিকের ভিউটা এইরকম।
আমরা লামাহাটা থেকে বেরিয়ে পড়ছি, মানে ওপরে পন্ড দেখে এবার নিচের দিকে নামছি। ওপরে হোলি লেকটা দেখা হলো, লামাহাটা থেকে এবার যাবো এনজিপি। এখন ওই লেক থেকে নিচের দিকে নামছি আমরা। সবাই সামনে আছে, আমি পিছনে, আমার পিছনে এখনো বিট্টু আছে। গাড়িতে উঠবো, পরে ডিরেক্ট এনজিপি গিয়ে লাঞ্চ করা হবে আমাদের। আজ আর কোথাও স্টে নেই। আমাদের লামাহাটা ইকো পার্ক ঘোরা কমপ্লিট। এখন নেমে এলাম ওপর থেকে। ওয়াংচু ভাই আমাদের জন্য ওয়েট করছে গাড়িতে। আমি যাবো, গাড়িতে উঠবো, দেন এনজিপি। জোর বাংলা এতক্ষণ জ্যাম ছিল, এবার তোর জন্য তো এলো এদিকে বেরোলাম জোর বাংলা থেকে টয় ট্রেনের লাইন বাসে। ট্রেনটা নিয়ে ওয়াংচুদা বললো যে ঠিক আছে টয় ট্রেনের রাস্তাটা ব্লক। আমরা এখন এনজিপি পৌঁছে গেছি। ট্রেন এখন 1 ঘন্টা বাকি আছে, 1 ঘন্টা থ্যাংক ইউ বলো শুধু আমাদের। 5:30টায় ট্রেন আছে, 5:10-এর জায়গায়। তো সবকিছু এত তাড়াতাড়ি হলো ওয়াংচু ভাইয়ের জন্য। আর আমাদের খাবারও চলে এসেছে হাঙ্গরি হেল্পার্সের। একটু খাবারটা দেখা, কি খাবার আছে সেটা রাতে যখন ওপেন করবো তখনই দেখবো। ওয়াংচু ভাইয়ের জন্য আমরা এত তাড়াতাড়ি পৌঁছাতে পেরেছি। আমি ডেসক্রিপশানে ওয়াংচু ভাইয়ের নাম্বার দিয়ে দেবো, আপনারা এলে এখানে ওয়াংচু ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। খুবই ভালো মানুষ আর খুব ভালো একজন গাইড হিসাবেও খুবই ভালো। তো আমি নাম্বার দিয়ে দেবো আপনাদের, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। চলিए बाय, फिर मिलते हैं। ठीक है अच्छा लगा फिर मिलेंगे। আমরা এখন এনজিপি স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। তো ইনকোয়ারিতে জিজ্ঞাসা করলাম যে কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেবে, বললো 3 নম্বরে দেবে। কিন্তু ট্রেন আমাদের 1.5 ঘন্টা লেট, 1 ঘন্টা 39 মিনিট ট্রেন লেট চলছে, যার জন্য ট্রেনের টাইম রিশিডিউলে 6:25 দেখাচ্ছে। এখন আমরা ওয়েট করি, এছাড়া তার কোনো উপায় নেই যতক্ষণ না ট্রেন আসে। আর এখানে দাঁড়িয়ে ডিব্রুগড় কামাখ্যা বিবেক এক্সপ্রেস, ভারতের সব থেকে লংগেস্ট রুট কভার করে এই ট্রেনটাই 44 ঘন্টার জার্নিতে। গুড ইভিনিং, এখন আমরা
ট্রেনে উঠলাম। ট্রেন মোটামুটি 1.5 ঘন্টার কাছাকাছি লেট। ট্রেন এনজেপি স্টেশনে এখন 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা ট্রেনে উঠে বসে আছি। অবশ্য আমাদের সিটে এমনি জেনারেল লোকেরা উঠে বসেছিল, তাকে সরিয়ে তারপর বসতে হলো। এখন মোটামুটি ক্লিয়ার হয়েছে, এখনও ট্রেন ছাড়েনি। ট্রেন মোটামুটি 10 মিনিট টাইম ছিল, দেখি কতক্ষণ পরে ছাড়ে। মানে এর আগেই বেরিয়েছে উত্তরবঙ্গ। এখন বাজে 6:45, আমাদের ট্রেন এনজেপি স্টেশন থেকে ছেড়ে দিল। লেটে আছে, লেটের ট্রেন যদি আরও লেট করে তাহলে দেরি হবে বাড়ি যেতে। যদি লেটটা মেক আপ করে তাহলেই ভালো। তো হাং রেলবাস থেকে আমরা নিয়েছিলাম ডিনারের জন্য। এখানে আছে চিলি চিকেন, রাইস, সাথে আছে এরকম স্যালাড, এটাতে একটা মিক্সড আচার আছে, আর আছে এরকম আলুর দম। তো এখন আমরা হাওড়া স্টেশনে, মাত্র আধ ঘন্টা লেটেই আমাদের ট্রেন পৌঁছে গেল হাওড়া স্টেশন। 1.5 ঘন্টার ওপর লেট ছিল, সেটা মেক আপ করে মাত্র আধ ঘন্টাতেই এখন পৌঁছে গেল। আধ ঘন্টা লেটেই এখন পৌঁছে গেল হাওড়াতে। এখন বাজে 5:40। তো এবার এই ব্লগটা এখানেই শেষ হচ্ছে। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ব্লগে। এই ব্লগের জন্য টাটা।